আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরে রাখো, তোমাদের মধ্যে যেন গ্রুপিং না হয়, তোমাদের মধ্যে যেন কোনো রকমের অনৈক্য সৃষ্টি না হয়। এ কাফের মুশরিকরা, এ আউস আর খাজরাজ, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। একটা সময় তোমরা এমন বৈরী সম্পর্ক ছিল, তোমাদের মধ্যে এমন আদাওয়াতিয়া দুশমনী ছিল, একজন মারা গেলে আরেকজনকে ওসিয়ত করে যাইছে, প্রতিশোধরা আমি নিতে পারি নাই, তুই যদি আমার নেককার সন্তান হয়ে থাকিস তাইলে আমার প্রতিশোধরা তোকে নিতে হবে। আল্লাহ বলেন কুনতুম আ'দা, তোমরা একে অপরের দুশমন ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ঈমানের রজ্জু দিয়ে ঈমানের দৌলতকে আল্লাহ তোমাদের কলবগুলোকে একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন আরেকজনের বৈরী সম্পর্ক ছিল, আদাওয়াতি আর দুশমনী ছিল, কিন্তু যেই ঈমানের পতাকা তুলে চলে আসে একজন আরেকজনের জন্য জান। কথা বলেন ঠিক কিনা? আনসার না মুহাজিরদের কি বলে, আসুন আমার যেই বাগানটা আপনার কাছে পছন্দ হয় আমি আপনার নামে রেজিস্ট্রেশন করে দিব। আমার 2-3 জন বউ আছে, যে স্ত্রীটা আপনার কাছে ভালো লাগে আমি তালাক দিয়ে দিব, আপনি বিবাহ করে বউ বানাই। এ ভাই কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। আল্লাহ বলেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, একে অপরের ভাই ভাই হয়ে গেছো। আর তোমাদের এই একতা, এক প্ল্যাটফর্মে থাকা বিজাতিদের উপরে এমন পাওয়ার ফেলছে, বিজাতিদের উপরে এমন প্রতিক্রিয়ার সৃষ্টি করছে, সুদূর জানা থেকে থর থর করে কাঁপতে থাকে। হযরত ওমরের সিংহাসন না জানি কত বড়, ওমর না জানি কত পাওয়ারফুল বাদশা, আয়েশা দেখে বাগানের মধ্যে বসে বসে বিচার আছে। আল্লাহ বলে রে মুসলিম মিল্লাত, মুসলিম জাতি মনে রাখবে রে, পৃথিবীর মধ্যে তোমাদের জন্য সবচাইতে বড় দুশমন, তোমাদের সবচাইতে বড় আদাওয়াতি করে, সবচাইতে বড় তোমাদের শত্রু আর কেউ নয়, এরা হলো ইহুদি সম্প্রদায়। মিস্টার হিটলার 60 লক্ষ ইহুদিকে নিধন করেছিল। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল কি অপরাধ, কি কারণে এতগুলো ইহুদিকে আপনি মারলেন? মিস্টার হিটলার তখন বলেছিল জবাব দেব না, কয়েকটা ইহুদিরে রাইখা গেলাম, ভবিষ্যতে বুঝতে পারবে কি জন্য আমি হত্যা করলাম। ইউশিকুল উমাম আনতাদা আলাইকুম তাদাইয়াল আকিলাতে ইলাল কাসা। পয়গম্বর কয় একটা সময় আসবে যেই সময়ে গোটা বিশ্বের অমুসলিমরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। যেমনি ভাবে জিয়াফত করা হয়, মেহমানদারি করা হয়, মেহমানরা দস্তরখানে বসে খাবার যা দেওয়া হয় সবগুলোকে পরিষ্কার করে শেষ করে ফেলে, ঠিক কিনা বলেন? খাবার কোনোটাই রাখে না, সবগুলোকে শেষ করে ফেলে। দস্তরখান থেকে সব খাবার শেষ করে যেমন পরিষ্কার করে চলে যায়, আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে উম্মত বিজাতিরা ঐক্যবদ্ধভাবে তোমাদের উপর ছড়াও হবে,
فقالوا ومن قلة نحن يومئذ يا رسول الله ওগো আল্লাহর পয়গম্বর এটা কি আমাদের সংখ্যা কম থাকবে এই জন্য পৃথিবীতে আমাদের সংখ্যা কম হবে এই জন্য কি এরা আমাদের ঘুরে ঘুরে চড়াও قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل সংখ্যায় কম হবে না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাতি হবে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী ইত্তেফাকুল ওয়াইসিন বাংলাদেশ নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম কাসিমি সাহেব দামাত বরকাতুহুম शेखुल हदीस इमदादुल उलूम मदरसा हजरत उलमा इकराम बेरादरान इस्लाम पर्दार आड़ालेर माओ अल्लाह पाकेर दरबारे
লাখো কোটি শুকরিয়া জানাবে কায়নাত মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আজকে জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে বিজ্ঞ উপস্থাপক আপনাদের খিদমতে পেশ করেছেন আজকের এই মাহফিলে অনেক বড় বড় মুফাসসিরিনে কেরাম ইতিমধ্যেই অনেকে আলোচনা করেছেন এবং যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে এদেশের প্রখ্যাত ওয়াইজ মুফাসসিরিনে কেরাম আপনাদের খিদমতে মূল্যবান নসিহা তাফসীর পেশ করবেন। আমরা দোকানে পাটে রাস্তাঘাটে না দাঁড়িয়ে প্যান্ডেলে চলে আসি, অনেক সওয়াব হবে, অনেক বরকত হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন বলুন। আমি কোরআনুল কারীমের ৪র্থ নম্বর পারা ২য় পৃষ্ঠার একখানা আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু আজকের এই মাহফিল যাদের ইত্তিফাকুল ওয়াইজ, তার নামটা আরবি, আমরা হয়তো অনেকে বুঝতেছি না এটা আবার কি সম্ভব। যারা মাঠে ময়দানে বয়ান করে বেড়ায়, এক একজন এক একটা মাহফিলের প্রধান বক্তা হিসাবে নসিহত পেশ করে, তাদেরই একটা সংগঠন, বড় বরকতময় সংগঠন পরিষদ, যেখানে উলামায়ে কেরাম যারা খতিব মানুষকে লক্ষ্য করে বয়ান পেশ করেন, আলোচনা পেশ করেন, তাদের একটি সংগঠন ইত্তিফাকুল ওয়াইজ। এই ইত্তিফাক সনাতে ইকতিবাস ওয়াহতাসিমু বিহাবলিল্লাহ। ইত্তিফাক মানে হলো একতা, ঐক্যবদ্ধ। আর এই একতাটা হয়েছে আমাদের এই নরসিংদী জেলা উলামায়ে কেরাম ওয়াইজিন বক্তা যারা, তাদের এই ইত্তিফাক। আর এই সকল জাতির রাহবার উলামায়ে কেরাম যখন ঐক্যবদ্ধভাবে কোন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে, অত্র অঞ্চলে বাতিল কোনোদিন মাথা ছাড়া দিতে পারে, বাতিলের স্পর্ধা হবে না, বাতিলের সাহস হবে না। যে এখানে জাতির রাহবার, জাতির মাথার মুকুট উলামায়ে কেরামের যেখানে ইত্তেহাদ আছে, ইত্তিফাক আছে, একতা আছে, কোন দিক দিয়ে কোনো বাতিল, কাদিয়ানি হোক, সাদিয়ানি হোক, আর যত রকমের বেদাতি হোক, কোনোটাই আসার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাজ হবে এই সকল উলামায়ে কেরামদের সাথে, ঠিক কিনা বলেন? হাদিসে পাকের মধ্যে আসে আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যাকে মহব্বত করবে, তার সঙ্গে তার কি হবে? বলুন ভাই, বলুন কি হবে তার সঙ্গে? মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা তাওয়াল, এদিকে এদিকে কি বক্সটা ঘুরায় দাও। আচ্ছা একটু ওইদিকে ঘুরাই দাও, সমস্যা। ঠিক আছে, ঠিক আছে, এদিকে এদিকে। সময় মাত্র আধা ঘন্টা, আবার সময় চলে গেলে, কারণ আমার পরে অনেক বড় বড় ওয়াইজিন আছেন, ওনারা আলোচনা করবেন, এই জন্য ঠিক আছে। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, একটা মাত্র রজ্জুকে তোমরা ধরে রাখো, আঁকড়িয়ে ধরো, মজবুত করে ধরো। কয়টা রজ্জু? সুতরাং বোঝা গেল এক রশিতে না ধরে যদি কেউ 8, 9, 10, 14 রশিতে যায়, বোঝা গেল এটা সঠিক পথ না, কথা কয় না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রজ্জু মানে হলো কোরআনে কারীম, কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমকে যারা মজবুত করে ধরে রাখবে,
কোরআনে কারীমের নির্দেশনা মতো যারা জীবন পরিচালনা করবে তারাই হবে দুনিয়াতেও সফল কাম, পরকালেও বলেন বলেন উভয় জাহানে। ওয়ালা তাফাররাকু, তোমরা ফেরকা বন্দী হয় না, তোমরা গ্রুপিং করো না। তোমাদের মধ্যে যদি একতা থাকে বিজাতিরা তোমাদের দিকে তাকানোর সাহস পাবে না। আজকে আমাদের মধ্যে একতা নাই, আমরা দ্বিধা বিভক্ত, এক একজন এক এক দিক। এই জন্য ইসরায়েলের মতো জারদ সন্তানরা, যাযাবররা মুসলমানদের উপর আক্রমণ করে। কথা বলে ঠিক কেন? আমাদের অনক্য, আমাদের ইত্তেহাদ আর ইত্তিফাক না থাকায়, মুসলমানদের মধ্যে অনক্যের কারণে, অমিলের কারণে কয়েকটা ইহুদির বাচ্চা যাযাবর গোটা বিশ্বটাকে আজকে অশৃঙ্খল করে রাখছে, অশান্ত করে। আর এটা এত খারাপ জাতি। আমাদের একজন বুজুর্গ লেখেন, হযরত शेखुल हिंद रहमतुल्लाह अलैह लिखें, अगर समंदर के नीचे दो मछलियां के अंदर कोई झगड़ा, উর্দুতে তিনি বলতেছেন সমুদ্রের নিচে দুইটা মাছের মধ্যে যদি কামড়া কামড়ি হয়, কি হয়? একটা মাছ আর একটা মাছের কামড়ায় না? যদি কামড়া কামড়ি হয়, তিনি তার কিতাবে লিখেন তো समझ लेना इसमें भी किसी यहूदी के हाथ। বুঝতে হবে যে এই দুই মাসের ঝগড়ার পিছনে ইহুদির হাত আছে। কত বড় খারাপ। লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলে রে মুসলিম মিল্লাত, মুসলিম জাতি মনে রাখবে রে, পৃথিবীর মধ্যে তোমাদের জন্য সবচাইতে বড় দুশমন, তোমাদের সবচাইতে বড় আদাওয়াতি করে, সবচাইতে বড় তোমাদের শত্রু আর কেউ নয়, এরা হলো ইহুদি সম্প্রদায়। মিস্টার হিটলার 60 লক্ষ ইহুদিকে নিধন করেছিল। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, কি অপরাধ, কি কারণে এতগুলো ইহুদিকে আপনি মারলেন? মিস্টার হিটলার তখন বলেছিল, জবাব দেব না, কয়েকটা ইহুদিরে রাইখা গেলাম, ভবিষ্যতে বুঝতে পারবে কি জন্য আমি হত্যা করব। মাত্র কয়েকটা ইহুদি ইসরায়েলের মধ্যে যাযাবর, গোটা বিশ্বে যত যুদ্ধ, যত মারামারি, যত কাটাকাটি, সবগুলোর পিছনে এদের ইন্ধন আছে। ঠিক কিনা বলে? উড়ে আইসা জোরে বসছে। দেশটা হলো ফিলিস্তিনিদের, আর এরা এখন দখল করে ফিলিস্তিনিদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তাদের স্বভাব, খারাপ। এর পিছনে কারণ আমাদের ইউশিকুল উমাম আনতাদা আলাইকুম তাদাইয়াল আকিলাতে ইলাল কাসা। পয়গম্বর কাল একটা সময় আসবে যেই সময়ে গোটা বিশ্বের অমুসলিমরা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। যেমনি ভাবে জিয়াফত করা হয়, মেহমানদারি করা হয়, মেহমানরা দস্তরখানে বসে খাবার যা দেওয়া হয় সবগুলোকে পরিষ্কার করে শেষ করে ফেলে। ঠিক কিনা বলেন? খাবার কোনোটাই রাখে না, সবগুলোকে শেষ করে ফেলে। দস্তরখান থেকে সব খাবার শেষ করে যেমন পরিষ্কার করে চলে যায়, আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে উম্মত
বিজাতিরা ঐক্যবদ্ধ ভাবে তোমাদের উপর চড়াও হবে। فقالوا ومن قلة نحن يومئذ يا رسول الله আল্লাহর পয়গম্বর, এটা কি আমাদের সংখ্যা কম থাকবে এই জন্য? পৃথিবীতে আমাদের সংখ্যা কম হবে এই জন্য কি এরা আমাদের উপর এভাবে চড়াও হবে? قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل। সংখ্যায় কম হবে না, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাতি হবে তোমরা, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউ কাগুসাইস সাইল, তোমাদের মধ্যে থাকবে অনৈক্য, একজনের সাথে আরেকজনের মিল থাকবে না, তোমাদের মধ্যে একতা থাকবে না, ফাটল ধরায় রাখবে, গ্রুপিং করে রাখবে। এই সুযোগটা বিজাতির আগ্রহ। একটা চুল আপনি টান দিলে সিরা কোনো ব্যাপার? আপনার কথা কন্টন রাগ করছেন নাকি? একটু কথা বলি। একটা চুল যদি আপনি টান দেন ছিঁড়তে কোনো কষ্টই হবে, দুইটা দিলে একটু হালকা কষ্ট হবে, তিনটা দিলে আর একটু কষ্ট হবে। অনেকগুলো চুল যদি একসাথে পেছানো হয় সহজে কি আপনি ছিঁড়তে পারবেন? বলেন কেন? ওই একটা চুল যখন ছিল আলাদা, টান দেওয়ার সাথে সাথে ছিঁড়ে গেল। অনেকগুলো চুল যখন একত্রিত হলো তখন আর আপনি সহজে তাকে ছিঁড়তে পারেন। একতার ফলাফল হলো তাই ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে সবাই থাকলে তার দিকে কেউ আঙ্গুল তুলতে পারে না। কথা বলেন ঠিক? একা হয়ে গেলে মান সাদ্দা সুদ্দা ফিন্নার, একা হয়ে গেলি সে একাই কি জাহান্নামে। তো আমার এই উলামায়ে কেরাম সবাই এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে নাম দিয়েছেন ইত্তেফাকুল ওয়াইজিন। জাতির যারা রাহবার, জাতিকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য, শিরিক থেকে বাঁচানোর জন্য, বিদআত থেকে বাঁচানোর জন্য, কুসংস্কার থেকে বাঁচানোর জন্য এই ইত্তেফাক আর ইত্তিহাদের একতার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত করে ধরে রাখো, তোমাদের মধ্যে যেন গ্রুপিং না হয়, তোমাদের মধ্যে যেন কোন রকমের অনৈক্য সৃষ্টি না হয়। এ কাফের মুশরিকরা, এ আউস আর খাজরাজ, ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। একটা সময় তোমরা এমন বৈরী সম্পর্ক ছিল, তোমাদের মধ্যে এমন আদাওয়াতি আর দুশমনি ছিল, একজন মারা গেলে আরেকজনকে ওসিয়ত করে যাইছে, প্রতিশোধরা আমি নিতে পারি নাই, তুই যদি আমার নেককার সন্তান হয়ে থাকিস তাইলে আমার প্রতিশোধরা তোকে নিতে হবে। আল্লাহ বলেন কুনতুম আ'দা, তোমরা একে অপরের দুশমন ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ঈমানের রজ্জু দিয়ে, ঈমানের দৌলত দিয়ে আল্লাহ তোমাদের কলবগুলোকে একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন আরেকজনের বৈরী সম্পর্ক ছিল, আদাওয়াতি আর দুশমনি ছিল, কিন্তু যেই ঈমানের পতাকা তুলে চলে আসছে একজন আরেকজনের জন্য জান। কথা বলেন ঠিক কিনা? আনসার না মুহাজিরদের কি বলে, আসুন আমার যেই বাগানটা আপনার কাছে পছন্দ হয় আমি
আপনার নামে রেজিস্ট্রেশন করে দিব। আমার 2-3 জন বউ আছে, যে স্ত্রীটা আপনার কাছে ভালো লাগে আমি তালাক দিয়ে দিব, আপনি বিবাহ করে বউ বানাই। এ ভাই কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। আল্লাহ বলেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। একে অপরের ভাই ভাই হয়ে গেছো, আর তোমাদের এই একতা, এক প্ল্যাটফর্মে থাকা বিজাতিদের উপরে এমন পাওয়ার ফেলছে, বিজাতিদের উপরে এমন প্রতিক্রিয়ার সৃষ্টি করছে, সুদূর জানা থেকে থর থর করে কাঁপতে থাকে। হযরত ওমরের সিংহাসন না জানি কত বড়, ওমর না জানি কত পাওয়ারফুল বাদশা। আয়েশা দেখে বাগানের মধ্যে বসে বসে বিচার আচার। সম্মানিত সুধী, এই জন্য আজকে আমাদের গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায়, কোরআনে আল্লাহ বলেন একটা ইমানদার যদি দাঁড়িয়ে যায় 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে। ঠিক কিনা? মাঝে মধ্যে এখন আছে কিনা জানি না, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বর্ডারে 2 দেশে সীমান্তে বর্ডার রক্ষীরা, ও দেশের বিএসএফ আমাদের বিডিআর, আসরের পর একটা মহড়া দেয়। আমি একবার এলাকার মানুষের কাছে শোনার পর দেখতে গেছি, আমার দেশের নওজওয়ানরাও তাদের মহড়া দিচ্ছে, কুচকাওয়াজ করতেছে, আর ওই দেশের এরাও কুচকাওয়াজ করে। আমার দেশের নওজওয়ানদের কুচকাওয়াজ দেখলে মনে হয় এগুলো সিংহের বাচ্চা, আর ওই মনে হয় বিড়ালের বাচ্চাও না, আরো কোনো কিছুর বাচ্চা থাকলে এরকম। বেঈমানদের সাহস নাই। রৌমারী সীমান্তে আমার দেশের বিডিআর এক রাত্রে 100 বিএসএফ কে সাইজ করে ফেলা গেছে। কথা কয় এ মুসলমান, তখন থেকে তাদের মেমোরিতে নকশা আছে, সর্বনাশ। দেশটা ছোট্ট হলে কি হবে, এ দেশের সীমান্ত বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী এতটাই পাওয়ারফুল, এতটাই সাহসী। আমরা যদি কখনো এই দেশ দখল করতে যাই, এদের সাথে মোকাবেলা করাই তো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই বিডিআর রাখা যাবে না। তখন থেকে সুদূর প্রসারী ষড়যন্ত্রের জাল বুনছে, এটা প্রকাশ পাইছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। কথা পায় না, কারণ এরা আমাদের অন্তরঙ্গ বন্ধু, ঠিক না? একটা সময় বলা হতো এদেরকে গোটা দেশটা দিয়ে দিলেও তাদের এহসানের, তাদের অনুদানের বদলা হবে না। আর বন্ধুদের স্বভাব হলো যত মানুষ হত্যা করে বাংলাদেশ বর্ডারে, পাকিস্তানের বর্ডারে গেলে থাফরায়া দাঁত ফালাই দেয়, চায়নার বর্ডারে গেলে লাইতিয়া, কথা বলেন, লাঠি দিয়ে তাদেরকে শেষ করে দেয়। ঠিক কিনা বলেন? তাইলে বুঝা গেল এই যে ইমানদারদের যে সাহস। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। তোমরা যদি সাহস নিয়ে দাঁড়িয়ে যাও, তোমাদের একজনের সাথে 10টা মালাও মোকাবেলা করতে। কথা বলেন ঠিক না? যাই হোক, আমাদের আব্দুল মান্নান ওসমানী সাহেব বহুত বুজুর্গ মানুষ, আলোচনা করলেই বুঝতে পারবে কত দরদ নিয়ে কথা বলে, সে কান্না জড়িত কণ্ঠে কথা বলে। উনি অনেক আগে বসা আছেন, আসরের সময় বসে আছেন। ওনার সময়টার থেকে আমি একটু সময় নিয়ে নিয়েছি। আমি যদি এক রকমের মেজবান, উনি সুদূর খুলনা থেকে আসেন, উনি আমাদের মেহমান। ওনাকে বসাই রেখা আমি আর আলোচনা লম্বা করব না, যেহেতু